মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এই যে শপথ গ্রহণ করেন না, উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন 1 বছর আগে, এবং সামনে আবার নির্বাচন হবে, তখন শপথ গ্রহণ করবে কিনা? মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এই সব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলব, হ্যাঁ, সংবিধানের সাথে সংবিধান মেনে চলব, বলে কি বলে না? বলে। দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি, হ্যাঁ, কোনো আপত্তি নেই। অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি? যেটা আমি বললাম, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। ওটা মনে রাখতে হবে। আমি শপথ করছি সংবিধানের উপরে, কিন্তু সংবিধানের কোনো দফা যদি কোরআন বিরোধী থাকে, শরীয়ত বিরোধী থাকে, ওটা বাদ। ওটা মুখে বলতে হবে না, ওটা আমার নিয়তে আছে, ওটা আমার নিয়তে আছে, ওটা মুখে বলা লাগবে না। ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত, এটা মনে রাখতে হবে। বিচারপতিরা যখন শপথ নেয়, তো সে শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক, আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটার প্রতি আমার ঈমান নাই, ওটার প্রতি আমার কি নাই? আমার ঈমান হলো আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর। ঈমান তো সবচেয়ে বড় সম্পদ। ঈমান হেফাজত করতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝি না। আমরা বলি যে আমরা তো বাধ্য, দেশের আইনের সামনে আমরা অপারগ, কি করব? এখন শপথ না করলে আমার মন্ত্রিত্বে থাকবে না, হ্যাঁ, আমার এই বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে? আপনি শপথ করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা, এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ওটা বাদ। আপনি মুখে না বললেও নিয়তের মধ্যে বাদ। এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফায়সালা করেন, ওটাকে অন্যায় মনে করে ফায়সালা করলেন, তা তো ঈমানটা তো রক্ষা হলো। যে আপনি যদি বলেন না, একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম, শপথ নিলাম, সব ঠিক, বলেন নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট করা যাবে না। ঈমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। ঈমানের সম্পদ সবচেয়ে বড় কি? যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে, এ সব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে, সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। দেখ, আমাকে কেউ, আমি শ্রম দিব, আমি চাকরি করি বা আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না, আমি কত ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, হ্যাঁ, বা 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা? হক। ওটা নষ্ট করার আমার অধিকার আছে? নাই, জায়েজ নেই। কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা? এখন 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাতের 8টা আমার ডিউটি। এটার ভিতরে জোহর, আসর, মাগরিব আছে কিনা? এর সাথে 8টার পরও পড়তে পারবেন আপনি, কিন্তু জোহর, আসর, মাগরিবের সময় এর ভিতরে আছে কিনা? আছে। তো এখন তার সাথে কথা 8টা থেকে 8টা, ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নেই, পুরা সময় তার ডিউটি আমার। এখন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারবো না, তাহলে তার এই কথার মূল্য আছে? নাই। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহ বলেছেন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো। এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো?